প্রতিদিন আমরা রান্নাঘরে যে পেঁয়াজ ব্যবহার করি সেটা আমাদের কাছে খুব সাধারণ একটি জিনিস, কিন্তু এই সাধারণ পেঁয়াজের পেছনে লুকিয়ে আছে একটি দীর্ঘ যাত্রা, একটি বিশাল প্রক্রিয়া আর অসংখ্য মানুষের পরিশ্রম। আজকের এই ভিডিওতে আমরা খুব কাছ থেকে দেখব একটি আধুনিক ফ্যাক্টরিতে পেঁয়াজ কিভাবে আমদানি করা হয়, কিভাবে সেটাকে পরিষ্কার ও ক্লিন করা হয় এবং প্রতিদিন কিভাবে পেঁয়াজ প্যাকেট করে বাজারজাত করা হয়। এই ভিডিওটি শুধু একটি প্রক্রিয়া নয়, এটি একটি যাত্রার গল্প, খামার থেকে সরাসরি আপনার রান্নাঘর পর্যন্ত। এই পেঁয়াজগুলো আসে দেশের বাইরে থেকে, নির্বাচিত কিছু দেশ ও কৃষি খামার যেখানে পেঁয়াজ চাষ করা হয় আন্তর্জাতিক মান বজায় রেখে। পেঁয়াজগুলো বিশেষ কন্টেনারে ভরে জাহাজ বা ট্রাকের মাধ্যমে আমদানি করা হয়। এই কন্টেনারগুলো এমনভাবে তৈরি যাতে ভেতরের পেঁয়াজ দীর্ঘ সময় ভালো থাকে, পচে না যায় এবং আর্দ্রতার কারণে নষ্ট না হয়। এই ইউনিটে আধুনিক মেশিন ব্যবহার করে আজকে ফ্যাক্টরির ভেতরে ঢুকানো হয়। তারপর পেঁয়াজ থেকে মাটি, ধুলো, শুকনো খোসা এবং অপ্রয়োজনীয় অংশ ধীরে ধীরে পরিষ্কার করা হয়। এই কাজটি করা হয় খুব সতর্কতার সাথে, যাতে পেঁয়াজের ভেতরের অংশ কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। এরপর পেঁয়াজগুলোকে একটি কন্টেনারে ভরে ওপরে তোলা হয়। সেখানে পরিষ্কারের পর পেঁয়াজগুলো আবারও একটি বিশেষ পর্যবেক্ষণ টেবিলে আসে। এখানে দেখা হয় পেঁয়াজ সম্পূর্ণ পরিষ্কার হয়েছে কিনা, কোথাও কোনো দাগ বা ক্ষতি আছে কিনা। এই পর্যায়ে গুণগত মান নিশ্চিত করা হয়, কারণ এই ফ্যাক্টরির প্রতিটি ধাপে একটি বিষয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ: নিরাপত্তা ও মান। দ্বিতীয় ধাপে পেঁয়াজগুলোকে আবার সেই টেবিল থেকে নিয়ে সুন্দর করে পানিতে ফেলা হয়। সেখানে সুন্দর করে ওয়াশ করে মেশিনের সাহায্যে পেঁয়াজের খোলসগুলো সরানো হয় এবং সেগুলো থেকে জীবাণুমুক্ত করা হয়। এই প্রক্রিয়াটি খুবই দক্ষতার সাথে করতে হয় এবং পেঁয়াজের সাইজ অনুযায়ী আলাদা আলাদা শেপে ভাগ করা হয়, যাতে মেশিনে কাটিং করার সময় প্রসেসিংটা গুণগত মান ঠিক থাকে। তৃতীয় ধাপে দক্ষ কর্মী দ্বারা পেঁয়াজগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোয়ালিটি বাছাই করা হয়। যে পেঁয়াজগুলো জীবাণুতে আক্রান্ত সেগুলাকে বাজিল বলে ফেলে দেওয়া হয়। তারপরে লেজার মেশিনের সাহায্যে আবার পরীক্ষা নিরীক্ষা করে সর্বশেষ ধাপে পেঁয়াজকে একদম খোলস থেকে আলাদা করে মেশিনের সাহায্যে কাটিং টেবিলের দিকে অগ্রসর করা হয়। খোসা ছাড়ানো পেঁয়াজগুলো সুন্দর করে রোলিং মেশিনের মাধ্যমে একের পর এক সুন্দরভাবে সারিবদ্ধভাবে সামনের দিকে এগোতে থাকে এবং সেখান থেকে আবার জীবাণুমুক্ত করে লেজার মেশিনের দিকে অগ্রসর হয়। লেজার মেশিনে পরীক্ষা উত্তীর্ণ হলে সেটা কাটিংয়ের জন্য উপযুক্ত হয়ে যায় এবং সেটিকে সুন্দরভাবে কাটিং করে নেওয়া হয় এবং এর প্রক্রিয়াটা খুবই দক্ষতার সাথে করতে হয়। প্রতিটি পেঁয়াজের আকার অনুযায়ী মেশিনে চাপ দেওয়া হয় এবং চাপ দেওয়ার পরে পেঁয়াজগুলো সামনের দিকে এগোতে থাকে এবং এগানোর পরে সেই পেঁয়াজগুলোকে একটি দক্ষ লোক পরীক্ষার পরে মেশিনের মাধ্যমে কুচি কুচি করে পেঁয়াজগুলোকে কাটা হয় এবং কাটার পেঁয়াজগুলোকে একটি রুলারের মধ্যে রাখা হয় এবং সামনের দিকে যেতে থাকে এবং দক্ষ নারী শ্রমিক দ্বারা সেটাকে বাছাই করা হয় কাটিং শেপ ঠিক আছে কিনা। কাটিংয়ের সেফ ঠিক থাকলে পরে ইতিহাস থেকে একটি উষ্ণ হিটারের মধ্যে রাখা হয়, যাতে পেঁয়াজের ভেতরে থাকা পানি এবং আর্দ্রতাকে তাড়াতাড়ি শুষে নিয়ে শুকানো যায়। শুকানোর প্রক্রিয়া চলতে থাকে অনেকক্ষণ। পেঁয়াজগুলোকে এবার আর্দ্র মেশিন থেকে বের করে সামনের দিকে অগ্রসর করানো হয়, যাতে কোনো পানি থাকলে তা ঝরে যায় এবং দক্ষ শ্রমিক সেগুলোকে হাত দিয়ে একটি ট্রেতে সুন্দর করে সাজিয়ে দেয়। সামনে হিটার মেশিনের মধ্যে সেটিকে দিয়ে দেওয়া হবে এবং জলসালো আগুনের তাপে সেটিকে সুন্দর করে আর্দ্রতা দূর করা হবে, যাতে ভেজা কোনো ভাব থাকে না এবং এতে একটি পোড়া একটি ভাব চলে আসবে এবং সেটিকে সুন্দর করে কনভেনারের মাধ্যমে সুন্দর করে ঘোরানো হবে। এই প্রসেসিংয়ে চলতে চলতে সেটি সামনের দিকে অগ্রসর হবে। অগ্রসর হওয়ার পরে পেঁয়াজগুলোকে একটি ভাজার মতো শেপ চলে আসবে এবং শেপ হওয়াকে আরেকটি সুন্দর ট্রেতে রেখে বারবার উপরে নিচ করা হবে, যাতে তার মসৃণতা এবং আর্দ্রতা ঠিক থাকে এবং এভাবেই প্রক্রিয়া চলার পরে সেটি কনভেনারে ভাজা হয়ে যায় এবং ভাজা হয়ে গেলে সেটি সামনের দিকে অগ্রসর হয়। অগ্রসর হওয়া অংশগুলো সুন্দরভাবে একটি অ্যাডজাস্ট ফ্যানের সাথে আর্দ্রতাকে অ্যাডজাস্ট করে নেওয়া হয়
এবং দক্ষ শ্রমিক সেটিকে নিয়ন্ত্রণ করে এবং এবার আগুনের তাপ দিয়ে আরও সুন্দর করে ঝাঁঝালো একটি শেপ আনা হয় পেঁয়াজের মধ্যে, যাতে কোনো সমস্যা না হয় এবং তেলের মধ্যে ফুটন্ত তেলে সেটিকে সুন্দর করে ভাজিয়ে নেওয়া হয় এবং বিভিন্ন মশলা, রেসিপি এবং সিক্রেট মশলা ব্যবহার করা হয়, যাতে এটি খেতে অনেক সুস্বাদু মনে হয়। ভাজা পেঁয়াজগুলোর আবার আর্দ্রতা তাপমাত্রা পরীক্ষা করা হয়। কতটুকু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন সেই অনুযায়ী তাদেরকে রাখা হয় এবং তারা সামনের দিকগুলো বাছাই করার পরে উপযুক্ত মনে হয় সেগুলোকে সামনের দিকে পাঠানো হয় এবং এই প্রসেসিং এর মাধ্যমে মোটামুটি কাজের ধাপ শেষের দিকে চলে আসে এবং আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি রেসিপির মতো তৈরি হচ্ছে এবং হিটার মেশিনের সাহায্যে সেটিকে স্প্রে করা হয় বাষ্পীয় ভাবে, যাতে কোনো ধরনের জীবাণু না থাকে। এই প্রক্রিয়াতে পেঁয়াজগুলো খুবই সুস্বাদু এবং অমৃতর মতো লাগতে পারে। এই প্রক্রিয়া শেষে পেঁয়াজের ভাজা অংশটিকে একটি লোক চাপ দিয়ে দেখে যে কতটুকু মিশ্রণ হচ্ছে গুঁড়া দানাগুলো এবং মেশিনে দিলে কতটুকু ফ্রেশনেস পাওয়া যাবে, এর জন্য এই প্রক্রিয়া চলতে থাকে। পরে সেটি মেশিনের সাহায্যে গুঁড়ো গুঁড়ো করে নেওয়া হয় এবং এই গুঁড়ো গুঁড়ো প্রক্রিয়াটা মেশিন এতটা মিহিভাবে করে যেখানে মনে হয় একদম ফ্রেশ, কোনো দানাদার থাকে না, একদম পাউডারের মতো তৈরি হয়। আর এই প্রক্রিয়া থেকে মেশিন থেকে এসে বিভিন্ন সিক্রেট মশলা যুক্ত করা হয়, যা খেতে পেঁয়াজকে আরো সুস্বাদু করে তোলে। এই ওরিয়ন পাউডারটা খুবই সুস্বাদু হবে এবং তারপরে বিভিন্ন লোক ও দক্ষ শ্রমিক দ্বারা প্রসেসিং করে মার্কেটে সেল দেওয়া হবে।